ক্লাস 12-এর বাংলা, ক্লাস 12-এর বাংলা মেঘের গায়ে জেলখানা। মেঘের গায়ে জেলখানা। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও আর মনোযোগ সহকারে পুরো ভিডিওটা শোনো, মন দিয়ে আর লেখো। মেঘের গায়ে জেলখানা কে লিখেছেন? মেঘের গায়ে জেলখানা লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়। মেঘের গায়ে জেলখানা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমার বাংলা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোন জেলখানার কথা বলা হয়েছে? বক্সার জেলখানার কথা বলা হয়েছে। বক্সার জেলখানার কয়েদিরা অন্যান্যদের থেকে কিভাবে আলাদাভাবে থাকতো? এরা বড় ঘরের বনেদি বংশের শিক্ষিত ভদ্রলোক। এরা আভিজাত্য সম্প্রদায়ের। কেউ নোট জাল করে জেলে গেছে, কেউ ব্যাংকের লাখ লাখ টাকা চুরি করে জেলে গেছে, কেউ খাবারে ভেজাল মিশিয়ে জেলে গেছে। এরা কেউ তথাকথিত ছোট লোক নয়, এদের মনটা নরম। জেল কর্তৃপক্ষ বড় লোক বলে এদেরকে একটু মর্যাদা দেয়, এদের তেমন ভাবে শাস্তি হয় না। জেল কর্তৃপক্ষ এদেরকে সম্মান দেয় ও সাধারণ কয়েদিরাও এদেরকে সমীহ করে চলতো। বক্সার জেলখানার বর্ণনা দাও। এই জেলখানার পাহাড়ের 3 তলার সমান একটা হাঁটুর উপর দাঁড়িয়ে, জেলখানা পাহাড়ের 3 তলার সমান একটা হাঁটুর উপর দাঁড়িয়ে। দূর থেকে মনে হয় জেলখানা মেঘের গায়ে হেলান দিয়ে রয়েছে। পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখা যাবে লোহার ফটক। ফটক পেরিয়ে বাঁদিকে অফিস, কোয়ার্টার, সিপাহীদের ব্যারাক। সিপাহীদের ব্যারাক। 3টে ফটক পেরিয়ে জেলের অন্দরমহল। পাহাড়ের খাঁজে খাঁজে পাথরের দেওয়াল আর কাঠের ছাদওয়ালা ঘরে থাকে কয়েদিরা। সমস্ত জেলখানা কয়েকটি ইয়ার্ডে বিভক্ত। জেলখানায় কিভাবে টাকা রাখার কল বানানো হতো? জেলে টাকা রাখার কোনো নিয়ম ছিল না। কয়েদিরা শরীরের মধ্যে টাকা রাখার থলি বানাতো, তার মধ্যে টাকা রাখতো। তবে যাদের হাতে টাকা থাকতো তারা জেলে একটু বিশেষ তাদের হাতের মুঠোয় থাকতো। যাদের হাতে টাকা থাকতো জেল তাদের হাতের মুঠোয় থাকতো। টাকা দিয়ে নেশার জিনিস কিনতো, জেলে তাস খেলতো, অন্য দলের লোককে নিজের দলে টেনে আনতো। মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুচরণের পরিচয় দাও। সাধুচরণ বক্সার জেলখানায় সাধারণ একজন কয়েদি। তার বাড়ি জয়নগরের এক অজগায়। সে খুব রোগা, তার গায়ে মাংস নেই। বছর 50 মতো বয়স। সে খুব কম বয়সে তার বাবা মাকে হারিয়েছিল, আর কোনো আত্মীয় স্বজন তাকে দেখেনি। পেটের জ্বালায় ছিচকে চুরি শুরু করে সে চোর হয়েছিল। কয়েক বছর জেলে যেতে হয়েছিল। সে সিডিল চোর হয়ে উঠেছিল। একসময় সংসার করে সে, তখন সে চুরি ছেড়ে সে সংসারে মন দিয়েছিল। কিন্তু চুরির বদনাম তার যায় না। কোথাও চুরি হলে পুলিশ তাকে পাকড়াও করে তুলে নিয়ে যেত, তাকে নগদ টাকা দিতে হতো বাঁচার জন্য। তাই এইভাবে থাকতে থাকতে সে ভাবলো চুরি না করে যখন চোরের বদনাম নিতে হচ্ছে, জেলেই যেতে হচ্ছে, তখন চুরি করেই জেলে যাবো। তাই সে আবার পুরানো জীবনে ফিরে গেল। বক্সার জেলখানায় সাধারণ কয়েদিদের উপর কিরকম অত্যাচার করা হতো? কয়েদিদের বক্সার জেলে হরেক রকম কাজ করতে হতো। সামান্যতম ভুলে তাদের অকথ্য অত্যাচার করা হতো। ডান্ডা জুটত তাদের কপালে জুটত রুলের বাড়ি, বুটের লাঠি দিয়ে তাদের অত্যাচার করা হতো। ছোট ছোট নির্জন কুঠুরির মধ্যে তাদের আটকে রাখা হতো। মনে হতো যেন জেলের মধ্যে আবার জেল। দরজার নিচে সরু ফাঁক দিয়ে ঠান্ডা খাবারের থালা ছুঁড়ে দেওয়া হতো। কয়েদিদের প্রতি বছর 3 মাস করে সাজা মাফ করা হয়। একে বলে মার্ক। জেলের কর্তাদের মন জুগিয়ে চললে মার্ক জোটে, আর মন জুগিয়ে চলতে না পারলে মার্ক জোটে না। বক্সার জেলখানায় কেমন ভাবে তৈরি করা হয়েছিল? এই জেলখানায় পাহাড়ে 3 তলা সমান একটা হাঁটুর উপর দাঁড়িয়ে। দূর থেকে মনে হয় জেলখানার মেঘের গায়ে যেন হেলান দিয়ে রয়েছে, তাই এই জেলখানার নাম দেওয়া হয়েছে মেঘের গায়ে জেলখানা। পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখা যাবে লোহার ফটক। ফটক পেরিয়ে বাঁদিকে অফিস, কোয়ার্টার, সিপাহীদের ব্যারাক। 3টে ফটক পেরিয়ে জেলের অন্দরমহল। পাহাড়ে খাঁজে খাঁজে পাথরের দেয়াল আর কাঠের ছাদওয়ালা ঘরে থাকে কয়েদিরা। সমস্ত জেলখানা কয়েকটি ইয়ার্ডে বিভক্ত। মেঘের গায়ে জেলখানা নামকরণটি কেন সার্থক হয়েছে? বক্সার জেলখানাটি যেন এমন ভাবে তৈরি করা হয়েছিল, এই জেলখানা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর উপর দাঁড়িয়ে। দূর থেকে মনে হয় যেন জেলখানা মেঘের গায়ে হেলান দিয়ে রয়েছে। পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখা যাবে লোহার ফটক। ফটক পেরিয়ে বাঁদিকে অফিস, কোয়ার্টার, সিপাহীদের ব্যারাক। 3টে ফটক পেরিয়ে জেলের অন্দরমহল। পাহাড়ে খাঁজে খাঁজে পাথরের দেয়াল আর কাঠের ছাদওয়ালা ঘরে থাকে কয়েদিরা। সমস্ত জেলখানা কয়েকটি ইয়ার্ডে বিভক্ত। আর জেলখানাটি এমন ভাবে পাহাড়ে 3 তলা পাহাড়ে সমান উঁচু ছিল, আর দেখে মনে হতো একটা হাঁটুর উপর দাঁড়িয়ে। দূর থেকে যেন মনে হতো জেলখানাটি যেন মেঘের গায়ে রয়েছে, অর্থাৎ মেঘের গায়ে হেলান দিয়ে রয়েছে। তাই মেঘের গায়ে জেলখানার নামকরণটি সার্থক হয়েছে।
এখানে শেষ করছি, তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও।